কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭৫ অর্থ কেননা আপনার রব আপনাকে সত্যের জন্য নিজ গৃহ হতে বের করেছেন। অবস্থা এ ছিল যে মুমিনদের একটি দল বের হওয়াটা অপছন্দ করছিল। তারা সত্য প্রকাশিত হওয়ার পরও আপনার সাথে ঝগড়া করছিল। তারা মনে করত যেন তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেওয়া হচ্ছে। সূরা আনফাল আয়াত ৫-৬। উচ্চারণ ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তোয়াইফাতাইনে আন্না হালাকুম ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা জাতিস শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আইয়ুহি কব্বাল হাকুকু বি কালিমাতিহি ওয়া ইয়াক্কতপোয়া দাবিরাল কাফিরিনা। অর্থ ঘটনাটি এই যে যখন আল্লাহ আপনাকে ওয়াদা প্রদান করেন যে তাদের দুদল হতে একদলকে আপনার কবলে আনবেন, তোমরা চাচ্ছিলে যে সে দলটি তোমাদের হস্তগত হোক, কোনো কাটার আছর ছাড়া। আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি নিজের বাণী দ্বারা সত্যকে সত্য বলে দেখাবেন আর কাফিরদের শিকড় কেটে ফেলবেন। সূরা আনফাল আয়াত ৭। বদর যুদ্ধের প্রস্তুতি গ্রহণ। মুসলিম বাহিনী সম্মুখের দিকে অগ্রসর হল এবং বদরের নিকট পৌঁছে মদিনা অভিমুখী উদওয়াতুদ দুনিয়া বা নিকটবর্তী প্রান্তে তাঁবু ফেলল, আর মুশরিকরা অগ্রসর হয়ে বদরে পৌঁছে উদওয়াতুল কোছোয়া বা দূরবর্তী প্রান্তে অবতরণ করল। যুদ্ধক্ষেত্রে চিত্র এরূপ ছিল যে মুসলমান ও মুশরিক পরস্পর মুখামুখি। আর আবু সুফিয়ানের কাফেলা তখন সমুদ্র তীরের নিম্নভাগ দিয়ে মুশরিক বাহিনীর পেছন দিয়ে পথ অতিক্রম করছিল। ফলে তারা ইচ্ছা করলে মুশরিক বাহিনীর সাহায্যে আসতে পারত। অপরদিকে মুসলমানদের অবস্থা এমন ছিল যে তাদের সারিগুলোর স্থান বালুকাময় ছিল যাতে পা বালির মধ্যে ডুবে যেত, কিন্তু মুশরিকদের স্থান নিম্নভাগে সমতল ও শক্ত ছিল। আল্লাহ পাক বলেন, উচ্চারণ ইজ আন্তুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়াহুম বিল উদওয়াতিল কুছোয়া ওয়া রাকবু আজফালা মিনকুম ওয়ালাও তাওয়াতুম লাক্তালাফতুম ফিল মি আদি ওয়ালাকিল্লি ইয়াকপদিয়াল্লাহু আমরান কানা মাফুলাল্লি ইয়াহলিকা মান হালাকা আম বাইগিনাতিও ওয়া ইয়াহিয়া মান হাইয়া আম বাইগিনাতিন। অর্থ যখন তোমরা এদিকের নিকটবর্তী প্রান্তে ছিলে, ওদিকে শত্রুপক্ষ দূরবর্তী প্রান্তে ছিল এবং তেজারতি কাফেলা নিম্নভাগে ছিল। আর যদি তোমরা লড়াই করা স্থির করতে তবে অবশ্যই যুদ্ধের সময় মতভেদ করতে, কেননা অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাদের ইচ্ছা কোনো অবস্থাতেই যেন যুদ্ধ না বাধে, আর শত্রুপক্ষ চায় যুদ্ধ যেন অবশ্যই বাধে। কিন্তু আল্লাহ উভয় বাহিনীকে পরস্পরের সাথে ভিড়িয়ে দিলেন যেন যা হওয়ার ছিল তা করে দেখান। আর যে ধ্বংস হওয়ার ছিল সে যেন পূর্ণ প্রমাণ ধ্বংস হয়, আর যে জীবিত থাকার ছিল সেও যেন পূর্ণ প্রমাণসহ জীবিত থাকে। সূরা আনফাল আয়াত ৪২। আরও একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। পূর্ব রাতে প্রচুর বৃষ্টিপাত হল যাতে করে পূর্ব অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। অর্থাৎ মুসলমানদের অংশের জমিন বালু ভিজে বসে মাঠকে শক্ত করে দিল, আর কাফেরদের অংশের জমি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ল। আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়া ইউনাজজিলু আলাইকুম মিনাসসামাই মাল লিয়ুতওয়াহিরাকুম বিহি ওয়া ইউজহিবা আনকুম রিজায়াশ শাইতওয়ানি ওয়ালি ইয়ারবিতওয়া আলা কুলুবিকুম ওয়া ইউছাব্বিতা বিহিল আকবদামা। অর্থ আল্লাহ তোমাদের প্রতি আকাশ থেকে পানি বর্ষণ করছিলেন তোমাদেরকে পবিত্র করার জন্য, আর শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য, এবং তোমাদের মনোবল সুদৃঢ় করা ও তোমাদের পদস্থিতির ব্যবস্থার জন্য। সূরা আনফাল আয়াত ১১। এখানে উল্লেখ্য যে কঠিন মুহূর্তে যারা লড়াই করতে প্রস্তুত ছিলেন কাফেরদের তুলনায় তাদের সংখ্যা, যুদ্ধের বাহন এবং অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ইত্যাদি সবই ছিল অকিঞ্চিৎকর। এ কারণে অল্প কয়েকজন প্রাণ উৎসর্গকারী মুজাহিদ ছাড়া অধিকাংশ লোক সন্ত্রস্ত বোধ করছিলেন। তাদের মনে হচ্ছিল তারা জেনে বুঝে মৃত্যুর মুখে ঝাঁপ দিচ্ছে। যখন উভয় পক্ষ মুখামুখি দাঁড়াল এবং নবীজি লক্ষ্য করলেন যে ৩ জন কাফেরের মোকাবিলায় একজন মুসলমান, তাও পুরামাত্রায় অস্ত্রসজ্জিত নয়, তখন তিনি মহান আল্লাহর দরবারে দুহাত প্রসারিত করে ঐকান্তিক বিনয় ও ভারাক্রান্ত হৃদয়ে আরজ প্রার্থনা করছিলেন। উচ্চারণ আল্লাহুম্মা হাজিহি কুরাইশিন কবাদ আতাত লিখাইলা ইহা তাহাওয়ালা আন্তুকাজ্জিবা রাসুলাকা আল্লাহুম্মা ফানাচরাকাল্লাই ওয়া আত্তানি আল্লাহুম্মা ইন তাহলিকা হাজিহিল আছোয়াবাতাল ইয়াউম লাতাবুদু ফিল আরদি। অর্থ হে আল্লাহ, এদিকে কোরাইশরা নিজেদের অহংকারের যাবতীয় সামানা নিয়ে উপস্থিত। এরা তোমার রাসূলকে মিথ্যা প্রমাণিত করার জন্য এসেছে। হে মহান আল্লাহ, আসুক তোমার সেই সাহায্য যার ওয়াদা তুমি আমার নিকট করছিলে। হে আল্লাহ, আজ যদি এ মুষ্টিমেয় লোক ধ্বংস হয়ে যায় তবে ভূপৃষ্ঠে তোমার ইবাদত করার মতো বাকি থাকে না। আল হাদিস।